শুভ সকাল বন্ধুরা, প্রিয়াস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হচ্ছে আমি ঘুম থেকে উঠে মানে কটার দিকে উঠি, কি কি কাজকর্ম করি আর কি, এক কথায় বলতে পারো মর্নিং রুটিন। তবে একটা ভুল করে ফেলেছি জানো তো, বাসি কাজকর্মগুলো শেয়ার করতে ভুলে গেছিলাম। তবে দেখো, আমি কিন্তু ফুল তুলি, এটা আমার কিন্তু রোজ দিনের কাজ। কোনো সময় তোমাদের সাথে শেয়ার করি, আবার কোনো সময় করি না। তো আজকে শেয়ার করছি। তো আমি উঠেছি হচ্ছে ভোর 5টা, তারপরে মর্নিং ওয়াক করে ফুল তুলে নিলাম, তারপরে স্নান করে বাসি কাজকর্ম করে চলে এলাম দোকান খুলতে। তো দোকানটা আমার ডেলিকারি রুটিন খোলার, আর দোকানটা দিয়েছি বেশি দিন হয়নি, এই ধরো 17 দিনের মতন হচ্ছে। আমি যেহেতু এখন বাইরের পার্লারটাতে মানে জলপাইগুড়ি পার্লারটাতে যাই না, বাড়ির পার্লারটাতেই কাজ করছি, সেই কারণে ভাবলাম যে না, বসে থেকে একটা দোকান করি, বাড়িতে যা আসে তাই না। তো এই আর কি। এত পরিমাণে ইঁদুর হয়েছে না, তার জন্য বিস্কুটগুলো না ড্রামের মধ্যে রাতেরবেলা করে রেখে দিই, না হলে রোজ 2-3টা করে বিস্কুটের প্যাকেট কেটে ফেলে ইঁদুর। তো সেই কারণে দেখো, 2-3টা করে যদি ডেলি দিন বিস্কুটের প্যাকেট যদি ইঁদুরে কাটে, সেই ইঁদুরে কাটা বিস্কুটগুলো তার বিক্রি হয় না। তো যাই হোক, ওই ফেলে ছেড়ে ঘরেই খাওয়া হয়, ফেলা হয় না যদিও, তবুও তো দেখো 3টা-4টা করে যদি রোজ দিন যদি 40-50 টাকা মানে এরকম করে যদি নষ্ট হয়, তাহলে লাভের থেকে লোকসানটাই বেশি না, মানে না খাজনার থেকে বাজনা বেশি। তো সেই আর কি ব্যাপার। তো সেই জন্য কষ্ট হয় ঠিকই, কিন্তু রোজ দিনই এই ড্রামের মধ্যে আমি বিস্কুটগুলো ঢুকিয়ে রাখি। চলো, দোকান গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন সোনাদেরকে ঘুম থেকে উঠাই। উঠানোর পরে সকাল সকালই সোনাদেরকে স্নান করিয়ে দেব, করিয়ে খাওয়া দাওয়া করিয়ে একবারে দোকানে বসিয়ে দেব। এখন কয়েকদিন ধরে সোনারা হচ্ছে আমার দোকানেই বসে, কারণ ওই ঘরে যদি থাকে না, ও একা একা থাকে, ওদেরকে একা একা না রাখতে ইচ্ছে করে না, তার জন্য ওদেরকে দোকানেই বসাই দিই। আর সারাদিন ধরে জানো তো, সোনা ওরাই দোকান করে। সোনা বলতে বুঝেই গেছো, আর দোকানে আমার গপু সোনারা
ওদেরকে উঠিয়ে একবারে সুন্দর করে বসায় রাখি প্রথমে, তারপরে একবারে বিছনাপাতিগুলো উঠিয়ে তারপরে এক এক করে স্নান করিয়ে দিই। আর ডেলি দিনই আমি ওদের যে তোষকটা থাকে ওটা হচ্ছে আমি উঠিয়ে রাখি, না হলে এখন বর্ষার দিন তো ওই কারণে মানে পিঁপড়া না হলে আরশোলা এই সমস্ত কিছু ঢুকে থাকে, সেই কারণে আমি ডেলি দিন ওদের তোষকটা উঠিয়ে রাখি। এখানে একটা জলচকির মতন পাতা আছে, এখানেই আমি এখন আপাতত গোপুসোনাদেরকে রাখি, কারণ এখন ওরা হচ্ছে 4 জন, তো সেই কারণে অনেকটা অসুবিধা হয়। আর আগে যখন আমাদের লাড্ডু একা ছিল তখন খাটেই ঘুমাতো, তো এই 4 জন মিলে কিভাবে শুবে বলো, তো সেই কারণে জলচকির মধ্যে ওদেরকে শুয়ে দিই। আর আমি ভাবছি ওদের জন্য একটা বড় করে খাট বানাবো, সেটা খাট বানানোর কথা বলা হয়েছে, কিন্তু একটু টাকা পয়সার সমস্যা চলছে, সবেমাত্র দোকানগুলো ঠিক করলাম, তো সেই কারণে আস্তে আস্তে বানাবো। সোনাদের স্নান করা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সোনাদেরকে আমি একজন একজন করে দোকানে নিয়ে যাব। আর এইভাবেই আমি আজকে পুজো দিয়েছি একদম ফিটফাট, আর অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার গুরুদেব বসেছে, তো কেমন হয়েছে অবশ্য জানিও। তারপরে কালকের ভেজা কাপড় ছিল ওগুলো মেলে দিচ্ছি, আর তোমাদের দাদাভাইকে বলছি যে বৃষ্টির জন্য দেখো কাপড়গুলোতে হালকা হালকা গন্ধ হয়ে গেছে। আর এখন যেহেতু পার্লারটা ঠিক করা হয়েছে সেই কারণে না ঘরে একদম জায়গাই নাই জানো তো মেলার, তো সেই কারণে এক জায়গায় রেখে দিতে হয়, আর হালকা হালকা না গন্ধ হয়ে যায়, মানে ভিজা কাপড় রাখলে যেমন গন্ধ হয় না ওরকম আর কি গন্ধ উঠে যায়, সেরকমও না, হালকা হালকা। এখানে দেখো তোমাদের দাদাভাই সবজি কেটে দিচ্ছে, আর এদিকে আমার ভাত হয়ে গেছে, আর গ্যাসে বসিয়েছি মসুরির ডাল, বটবটি আলু ভাজা, তো এগুলো হয়ে গেলে শুকনো মাছের চচ্চড়ি করব, তাহলে রান্না শেষ। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে, দাও তোমাদেরকে দেখাবো আমি ঘড়িতে কটা বাজে, মুখে বলবো না, তোমরা নিজেরাই দেখে নাও। দেখছো 8:34, আমার প্রায় রান্না শেষের দিকে, তার মাঝখানে চা খাওয়া হয়ে গেছে। এদিকে দেখো গোপুসোনারা খেয়ে দিয়ে দোকানে বসে গেছে দোকানদারি করার জন্য আর কি। আর সারাদিন এরা এখানেই বসে থাকে, এখানেই খাওয়া দাওয়া করে। আর বিকেলে মেয়েকে একটা বরফ বানিয়ে দিয়েছিলাম, আর মেয়ে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে জেদ করছিল, আর এই বরফটা আমি কীভাবে বানিয়েছি যদি জানার ইচ্ছে হয় অবশ্যই কমেন্ট করো। আর এদিকে দেখো হিয়া বুড়ি পক 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 করছে, আর তোমাদের দাদাভাই বিস্কুটগুলো ঢুকোচ্ছে, প্রায় 9:45 বাজে। আর আমি বলছি কেন তোমাদের দাদাভাই এখনই দোকানটা বন্ধ করবে, সেই কারণে। তোমাদের দাদাভাই দোকান বন্ধ করছিল, আর আমি এদিকে দুপুরে সবজিগুলো গরম করে নিলাম। এখানে শুকনো মাছের চচ্চড়ি, আর এখানে আছে একটু মুসুরির ডাল, আর একটু ছিল ভাজা, আর যেই শুকনো লঙ্কা ভাজাগুলো দেখছো না ওটা আমি হচ্ছে ভাতে আলু সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধটা একটু শুকনো লঙ্কা পোড়া আর হচ্ছে তোমার তেল লবণ দিয়ে মাখবো। আমি পেঁয়াজটা খুব কমই খাই আলু সিদ্ধতে। তো আজকে রাতের ডিনার এতটুকুই। আর আজকে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটাকে টাচ করে অল নোটিফিকেশন করে দিও। তো আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, তো বাই বাই।